ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক, ভুয়ো অফিসারের পর এবার ভুয়ো উকিল। হাতে নাতে পাকড়াও পূর্ব মেদিনীপুরের কাথি আদালতে। সরগরম কাথি আদালত চত্বর। বেশ কিছুদিন ধরেই নাকি এরকম কারবার চালাচ্ছিলেন রামনগর থানা এলাকার ননী গোপাল শীট। এতদিন কারুর নাকি চোখে পড়েনি। একেবারে আদালত চত্বরেই ভুয়ো কারবার। কোনো বার অ্যাসোসিয়েশনের সদস্য না হয়েও বহাল তবিয়তে কি করে কাজ করে গেলেন? প্রশ্ন কারুর কারুর মনে ঘুরপাক খাচ্ছে। তবু শেষমেশ ধরা পড়েছেন, এটাই রক্ষে। বাকিটা পুলিশ বুঝে নিবে। ভুয়ো উকিল কাণ্ডে কি বললেন বার অ্যাসোসিয়েশনের কর্তারা, এই ধরনের শুনে নেওয়া যাক। ঘটনা তো মোটেই সমর্থনযোগ্য নয়। আইনজীবী বলে নিজেকে দাবি করে এরকম ধরনের একটা অপরাধমূলক কাজ, যেটা কুখ্যাত বা যারা রেগুলার হ্যাবিচুয়েট ক্রিমিনাল যারা, তারাই এই সমস্ত কাজ কারবার করে। আইনজীবী হিসেবে নিজেকে দাবি করে এই সমস্ত কাজ কারবার করেছে। এটা খুবই ঘৃণ্য কাজ বলে মনে করা উচিত, আর গরিত অপরাধ এগুলো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ ও নিজে আইনজীবী কি আইনজীবী নয়, নাকি সত্যি সত্যি কোনো ক্রিমিনাল নিজেকে আইনজীবীর আড়াল, পরিচয়ের আড়ালে এই সমস্ত কাজ কারবার করতো। সেগুলো তো পুলিশের তদন্তের ব্যাপার। এখন পুলিশ নিয়ে গেছে, তদন্ত করছে, দেখা যাক কি হয়। তো হাতে নাতে ধরা পড়েছে, সেখান থেকেই সন্দেহ কিছু নয়, হাতে নাতে ধরা পড়েছে তাই হয়েছে। এখানে সন্দেহের কোনো প্রশ্নই নেই। ওই ফেক জালিয়াতি করছিল, করতে করতে ধরা পড়েছে। না, আমাদের ক্রিমিনাল বারেরও মেম্বার নয়, সিভিল বারেরও মেম্বার নয়। ইভেন ওকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের আই কার্ডও দেখতে চেয়েছিলাম, সেটাও দেখাতে পারে। সিজার করেছে, সেই সিজারের উইটনেস আমি। তো এক্ষেত্রে তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে কোনো যে আসামি হোক না কেন, সে তো আনডিফেন্ডেড থাকবে না। তাকে কেউ না কেউ ডিফেন্ড করবে, এটাই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ। তো সেই অনুযায়ী কোনো না কোনো অ্যাডভোকেট হয়তো তার পক্ষে দাঁড়াবে। কিন্তু আমাদের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা আমরা ওই কেসে সাক্ষী আছি বা এই ঘটনা সম্পর্কে যারা অবগত আছি, তারা তো নিশ্চয়ই তার পক্ষে ডিফেন্ড করতে পারবো না। অভিযোগটা খুবই মারাত্মক অভিযোগ। সেটা হচ্ছে গিয়ে, যে ব্যক্তিকে ধরে নিয়ে গেল, তো সে আমাদের মেন কোর্ট বিল্ডিংয়ের যে তিনতলাতে, মানে সেকেন্ড ফ্লোরে যে আমাদের রেস্ট রুম রয়েছে, সেখানে বসে আজকে বিগত কয়েকদিন ধরেই বা কয়েক মাসের আমরা জানি না, ও ফেক স্ট্যাম্প তৈরি করেছে। দিয়ে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে এফিডেভিটগুলো হয়, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিটগুলো ও নিজে তৈরি করছিল, যাতে ম্যাজিস্ট্রেটের সইও জাল করেছে এবং যে স্ট্যাম্পগুলো মেরেছে সে স্ট্যাম্পগুলো জাল করেছে। সেটা আমরা গতকাল জানতে পেরেছি। জানতে পারার পর আজকে আমাদের ল ক্লাস অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছে আমাদের রাজকুমার, সে ওকে রেড হ্যান্ডে ধরে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তার কাছ থেকে 4টে স্ট্যাম্প পেপার, মানে এফিডেভিট, এবং 4-5টা ফেক সিল পাওয়া গেছে। আমরা দেন এটা জানতে পেরে নিয়ারেস্ট কন্টাক্ট পিএসে আমরা জানিয়েছি, এবং তারা এসে ওই সমস্ত ওই অ্যাকিউজডের কাছ থেকে সিল এবং ওই এফিডেভিটগুলো সিজ করেছেন। এই অপরাধে হয়তো আমাদেরও কিছুটা ক্ষতি হতে পারেন, কেন ম্যাজিস্ট্রেট সাহেব যারা এফিডেভিট করছেন তারা তো জানতে পারছেন, পেরে গেলেন। অতএব তারাও ভয়ে ভীত হয়ে হয়তো এফিডেভিট নাও করতে পারেন।